আমি যে হোমটায় ছিলাম সেই হোমে অনেক বড় লোকেরা আসতেন মাঝে মাঝে। তারা এসে আমাদের অনেক সময় টাকা দিতেন, অনেক জিনিসপত্র দিতেন। সেই হিসেবে এই আংটিটা আমাকে একজন দিয়েছিলেন। সে কে আমার মনে নেই। আর এই নিয়ে আপনার মেয়ে কালকে সারা দিন ধরে আমার সঙ্গে অশান্তি করেছে। আজকে আবার সেই প্রসঙ্গ তুলছে। এবার আমি কি করি বলুন তো? আমার মনের মধ্যে যদি সত্যি তেমন প্যাঁচ থাকতো তাহলে তো আমি অনায়াসে এই আংটিটা খুলে রাখতে পারতাম। ভুলে গেছো এটাও তো হতে পারে। তুমি ভেবেছিলে যে কমলিনীকে রেখে গেছো, 20 বছর পরে এসে তুমি সেই কমলিনীকেই দেখতে পাবে। কিন্তু এই 20 বছরে কমলিনীর যে একটা মতামত তৈরি হয়েছে সংসার করতে করতে, বাচ্চাদের মানুষ করতে করতে, সেটা তুমি ভেবেই দেখোনি। তুমি এটাও ভেবে দেখোনি যে কমলিনীর দৃষ্টি এখন আরো প্রখর হয়েছে। সেটা তোমার সমস্যা। তবে তুমি যদি কিছু কিছু জিনিস ভুলে না যেতে তাহলে আমার পক্ষেও তো প্রশ্ন তোলা মুশকিল হয়ে যেত। কিন্তু প্রশ্ন যখন উঠেছে তখন নিরাময় তো তোমাকেই দিতে হবে। যতক্ষণ না এই সন্দেহ মনের মধ্যে থেকে দূর হচ্ছে ততক্ষণ আমি তোমার সঙ্গে সংসার করতে পারবো না। সে তুমি যাকে খুশি ডেকে আনো না কেন এ বাড়িতে, কিন্তু আমার স্ট্যান্ড পয়েন্ট এটাই থাকবে। শোনো, তোমাকে যে হোমে কেউ সোনার আংটি দেয়নি এটা পরিষ্কার। যত বড় লোকই হোক, যেই আসুক, তারা বড় জোর জামা কাপড় দেবে, কম্বল দেবে, খাবার দাবার দেবে, কিন্তু হোমে এসে সোনার আংটি না, ব্যাপারটা একবারই পরিষ্কার না। এটা হলো নাম্বার 1। আর নাম্বার 2, আমি বলছি আপনি তো কোনো হোমেই ছিলেন না আঙ্কেল, সেটা তো প্রমাণিত। বেশ, তাহলে বলো তো আমি কোথায় ছিলাম? না না, বলো কোথায় ছিলাম আমি? আমার ছেলেকে নিয়ে দেখছি সবার খুব মাথা ব্যথা আছে। যে বাড়ির সে তো বলছেই, যে বাড়ির না সেও বলছে। আমি কাকিমার হয়ে কথা বলছি ঠাম্মি। আমি এ বাড়ির কোনোদিন হতেও পারি, আবার কোনোদিন নাও হতে পারি, কিন্তু তাতেও কাকিমার হয়ে কথা বলাটা কিন্তু আমার আটকাবে না। আমাদের ফ্যামিলি অ্যাফেয়ার্সের মধ্যে তুমি কেন কথা বলছো মিঠিল? কাকিমার হয়ে কথা বলতেই হলে বাড়ির বাইরে গিয়ে কথা বলো, আমাদের পরিবারের মধ্যে ঢুকে নয়। শুনছেন? আচ্ছা দিদি, একটু বলতে পারবেন এই ঠিকানাটা ঠিক কোথায় হবে? ওই তো জান না, সোজা গিয়ে ডান দিকে। সোজা গিয়ে ডান দিকে। ধন্যবাদ। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।